যোগাযোগ ব্যবস্থায় রেল সবার কাছে বেশ জনপ্রিয়। সময় এবং অর্থ বাঁচাতে রেলের ভূমিকা সবচেয়ে বেশি। বলা যায় রেলের কোনো বিকল্প নেই। কিন্তু সঠিক পরিকল্পনা আর দুর্নীতিমুক্ত করতে না পারায় সবার পছন্দের এবং সম্ভাবনাময় এ খাতটি প্রায়ই সমালোচনার বিষয় হয়ে উঠেছে। 2011 সালে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত জন্ম দিয়েছিলেন রেলের কালো বিড়াল। বলেছিলেন, রেলে কালো বিড়াল রয়েছে, খুঁজে বের করতে হবে। কিন্তু এরপরে কয়েক মেয়াদে কয়েকজন মন্ত্রী রেলের দায়িত্ব নিলেও সেই বিড়াল খুঁজে পায়নি কেউ। হাসিনা সরকারের তৃতীয় মেয়াদে 2019 সালে দায়িত্ব গ্রহণের পর রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনও রেলকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তার 5 বছর মেয়াদে সব ক্ষেত্রে করেছেন উল্টোটা। দুর্নীতির আখড়ায় পরিণত করেছিলেন রেলপথ মন্ত্রণালয়কে, জড়িয়েছেন একের পর এক কেলেঙ্কারিতে। তাতে কালো বিড়াল না বের করে তিনিও পুষেছেন সেই বিড়ালকেই। জানা যায়, নিজ জেলা পঞ্চগড়ে করতে চেয়েছিলেন রেলের রাজধানী। কাছের লোকদের দিয়েছেন নানা সুবিধা, দিয়েছেন পদোন্নতিও। অনেক অনিয়ম দুর্নীতি হালাল করেছেন নিজ ক্ষমতা দিয়ে। আলোচনা আছে, মন্ত্রীর অদক্ষতা ও পরিকল্পনাহীনতার কারণেই হাজার হাজার কোটি টাকা ব্যয়ে প্রকল্প নির্মাণ হলেও প্রয়োজনীয় যাত্রী সুবিধা কখনোই মেলেনি। রেলপথ মন্ত্রণালয়ের তথ্য বলছে, 2009 থেকে 2024 সালের জুন পর্যন্ত 89টি প্রকল্প বাস্তবায়ন করেছে বাংলাদেশ রেলওয়ে। এসব প্রকল্পে খরচ হয়েছে 21,078 কোটি টাকা। এর মধ্যে 2019 সালের 8 জানুয়ারি থেকে চলতি বছরের 10 জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেছেন সাবেক মন্ত্রী নুরুল ইসলাম সুজন। ততদিন শুধু কালো বিড়ালের সংখ্যা বেড়েছেই, সেই সাথে বেড়েছে লোকসানের বগি। সেই লোকসানের বোঝা ঘাড়ে নিয়েই চলছে রেল। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।